ওভার রাইড করার কিছু নেই। এই পুরো খাবার দাবারে ভেজাল ফেজাল আছে কিনা সব দেখতে এসেছি আমি। খিচুড়ি রিভিউটা এবার দিয়ে দিই। অরুণদার হোটেলে দাঁড়িয়ে বলছি। প্রশ্ন করেছে উত্তরটা আমি দিই। হ্যাঁ, কি দেখতে নো কমেন্টস। বেশি কমেন্ট করে কন্ট্রোভার্সিতে যেতে চাই না। ভিডিও শুরুতে আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে ভিডিওর স্টার্টিংটা দেখে কেউ কমেন্ট করতে আসবেন না প্লিজ। লাস্ট অবধি দেখবেন, তারপরে খারাপ লাগলে গালি দিয়ে চলে যাবেন, কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস, আমি কিন্তু কোনো প্রফেশনাল ফুড ব্লগার নই, তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, বলে রাখলাম। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমরা কিন্তু এখন আছি এসপ্লানেডে, আর আমরা বলতে এখানে কিন্তু প্রচুর হ্যালো গাইস। তোমরা নিজেদের পরিচয়টা দাও আগে। এরা হচ্ছে, আমি বলে রাখি, এই সবাই হচ্ছে ইন্সপেক্টর। কে বলে এসব ভুলভাল কথা? এরা হচ্ছে ফুড ইন্সপেক্টর। আমরা আজকে যাচ্ছি হচ্ছে অরুণদার হোটেলের দিকে। ফুড ইন্সপেক্টর নিজেরাও যাবো না কি ইন্সপেক্টর? যাই হোক, আমরা যাচ্ছি এখন ডেকার্স লেনে। তো দেখতে যাবো যে ডেকার্স লেন নাকি বেকার্স লেন। আমরা ফুড ব্লগার না, প্রথম কথা। তো যাচ্ছি আজকে ডেকার্স লেনে, আর বিশেষ করে অরুণদার হোটেলে কি আছে সবকিছু খুঁটিনাটি দেখবো আমরা। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকতে হবে। আমাদের যে হেড ইন্সপেক্টর ওই দিকে আছে, ঠিক আছে? তো এখনো আসেনি, আর আমাদের হেড ইন্সপেক্টর চলে এসছে, ঠিক আছে, মিস্টার অভিষেক দত্ত। চলো দেখি, যাবো তাহলে এখন সোজা। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আপাতত আছি এসপ্লানেডে। তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু এসে গেছি। এই হচ্ছে ডেকার্স লেন। এই ডেকার্স লেন সামনে চলে যাবো সোজা এর মধ্যে। চলো দেখি যাওয়া যাক। মুঠুকেই মাছের গন্ধ ম করছে চারিদিকে, পুরো মাছের গন্ধ। এই হচ্ছে চিত্তবাবুর দোকান। দেখো এখানে কিন্তু সেই স্টু টু এইসবগুলো দিয়ে আর কি করা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে চিত্তদার দোকান। আর বাবা কি করছে? বাবা ঠিক আছে, বাবাকে ডিস্টার্ব করো না। এই তোরা চল 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 চল। চিত্তবাবুর কাছে ব্লগ করবো না, আমরা কি ফুড ব্লগার নাকি? সামনে মাতারা দেখতে পাচ্ছি, ওই যে ওই যে মাতারা দেখতে পাচ্ছি সামনে। আহা, মাতারার ভিড়। আমরা চলে আসছি অরুণদার। এই দেখো অরুণদার দোকান। এই অরুণদা দাঁড়িয়ে রয়েছে। তুই কি ছবি তুলতে চলে গেলি অরুণদার কাছে? হ্যাঁ, অরুণদার কাছে ছবি তুলতে চলে গেলি? অরুণদা কেমন আছো? ফুড ব্লগার না কিন্তু, তোমার দোকানে এখন ইন্সপেক্টর হতে এসেছি আমরা। এই পুরো খাবার দাবারে ভেজাল ফেজাল আছে কিনা সব দেখতে এসেছি আমরা, ঠিক আছে? প্রশ্ন করেছে উত্তরটা আমি দিই। হ্যাঁ, মানে ফুড টেস্ট করতে একদম ভোরবেলা আসতাম, তাহলে তো বুঝতে পারবো। অরুণদা মজা হচ্ছে। অরুণদা এখন কি কি খাওয়াবে বলো? এই 10 জনকে নিয়ে এসেছি শুধু খাওয়ার জন্য। এই সব এই এক এক ডিস্ট্রিক্টের এক একজন আছে, কিন্তু সবাই তোমার রিভিউ দেবে আজকে। তাহলে চলো, তাহলে অরুণদার সাথে সেলফি হয়ে যাক একটা সবাই মিলে, তারপরে আসছি। আমি এখন অভিষেককে পাঠিয়ে দিলাম। খাবারের যে দামটা আমি জিজ্ঞেস করছি। খিচুড়ির প্লেটটা কত? 70। কত? পনির ভর্তা কুলচা। হ্যাঁ চল চল, তাই পনির ভর্তা কুলচা তো। আমি খিচুড়ি। আচ্ছা তুই খিচুড়ি। পনির ভর্তা আর কুলচা। পনির ভর্তা দিয়ে 60 টাকা। 60 টাকা। এটা কি? এটা পনির ভর্তা খাই চল একজন। হ্যাঁ নিবে নিচ্ছে। পনির ভর্তা কত? 60 টাকা। এই পনির ভর্তা খাবো তাহলে। এই বেগুন সুন্দরীকে দেখা, এই যে বেগুন সুন্দরী দেয় 20 টাকা করে পিস, তাই তো মনে হয়। এই যে বেগুন সুন্দরী, স্পেশাল বেগুন সুন্দরী, মশলা ফসলা দেওয়া রয়েছে। আচ্ছা একটা জিনিস দেখা, এই মাতারাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে, একটু দেখিয়ে দে। এই হচ্ছে অরুণদার স্পেশাল, মানে দোকানের স্পেশালিটি। অনেকে একটু দেখেছে, ওকে তো দেখি নেই, ভুলে গেছি। মাতারাকে প্রতিদিন কিন্তু এখানে করা হয়, পুজো করা হয়। আর এই যে অরুণদা যাচ্ছে 1টা 2টা 3টা 4টে 5টে 6টে অরুণদা খাওয়া দাওয়া কেমন প্রণাম করছেন অরুণদা। খুব ভালো ফ্লেভার। খিচুড়ি নিয়ে এসছিস না? বেগুন সুন্দরী দেখে তো খুব সেক্সি লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, হচ্ছে মুখে দিলে গলে পড়ে যাবে একদম। হ্যাঁ, এ তো মাটন না, নাল্লি মাটন না, মুখে দিলে গলে পড়ে যাবে। এই যে দেখো দেখো দেখো, এখন অরুণদা খুব ব্যস্ত আছেন। এই হচ্ছে বেগুন সুন্দরী, এরও 70 টাকা। বেগুন সুন্দরী 20 টাকা, আর 50 টাকা হচ্ছে। একবার সাইজটি দেখুন বেগুন সুন্দরী। বেগুনের সাইজ বেশ বড়ই আছে।
লাইক মাই থটস। I hate my mind. समझ रहे हो आप? দারুণ খেতে, সেটাই ভালো খেতে। কি দিয়েছে জানি না, ফুড ব্লগের নাম যে বললাম, किंग खोला একটু ঝাল ঝাল আছে, ভালো লাগছে। অনেক কিছু আছে দেখছি এর মধ্যে, সয়াবিন আছে, তারপরে ফুলকপি আছে, পনিরও আছে। হ্যাঁ, এই যে পনিরের ফুলকো আছে, আচ্ছা নারকেলও আছে, অনেক কিছু দিয়েছে। এই যে নারকেল অনেক কিছু বলে ভাষা নেই, অনেক কিছু বলে ভাষা নেই, এই তো অনেক কিছুই তো আছে, সব কিছুই দিয়ে বলুন না কি বলছে, সব আছে, সব তাই তো? সব আছে, সব আছে। পেছনে অরুণদা দাঁড়িয়ে রয়েছে। আমাদের পনির ভর্তা আসুক, তারপরে হবে আসল যে। আচ্ছা এটা কেমন খেতে নর্মাল? পেমেন্ট কিন্তু আগে ভাগে করতে হয়, বলে রাখলাম এখানে। পেমেন্ট আগে, তারপরে খাওয়া দাওয়া, তাই তো? একদম। বাবা হ্যাঁ, এই তো অনেকগুলো পনির আছে, বড় বড় পনির, দুখানা পনির পাওয়া গেছে এর মধ্যে। দুখানা না, আরো আরো আছে পাওয়া গেছে, যেটা অলরেডি আমার পেটে তো ওটা তো কপাল ভালো, এর এখানে এতগুলো পনির নেই, কিন্তু এর কাছে সয়াবিন ভর্তি পনির আছে। খোঁজ 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 দয়া, খোঁজ দয়া। একটা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে, এই দেখ দুটো পাওয়া গেছে। এই কপালটা ভালো, 4-5টা পড়েছে। ডায়লগ মারা মেরে ওপরে ওঠ, মেরে দিয়ে চলে যাবে। ওই দেখ গাড়ি ফাড়ি আসছে এখান দিয়ে, ডেকার্স লেন। এবারে বলবে খেয়ে দে, সরে যা সরে যা সরে যা সরে যা, গাড়িতে মেরে দিয়ে চলে যাবে। কেমন লাগলো ভাই? সত্যি করে বল, অরুণ দা আমাকে 1 পয়সাও দেয়নি, চিন্তা নেই, উল্টোর পয়সা দিয়ে খেয়ে যাচ্ছি। আচ্ছা, তো খিচুড়ি রিভিউটা এবার দিয়ে দিই না, এরা সব খেয়ে ফেলছে, তাই লাস্টে পড়ে রয়েছে। বলুন ঠিক আছে, কেমন লাগছে? নো কমেন্টস, যা বেশি কমেন্ট করে কন্ট্রোভার্সিতে যেতে চাই না। এই যে বলতে বলতে চলে এসছে, দেখো পনির ভর্তা আর কুলচা, এই 60 টাকা করে প্লেট। আমি একটা অনেস্ট রিভিউ আমি দিতে পারি, সেটা হচ্ছে যে 60 টাকা হিসেবে এই পনির ভর্তার কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম, ঠিক কি না আদার্স? কোয়ান্টিটি অনেকটাই কম লাগছে, মানে ছোট্ট একটা বাটিতে আর কি দিয়েছে। এই বাস, এই যে বাটিটা এইটুকুই এইটুকুই আর কি। এইটা যাই হোক, দুটো কুলচা দিয়ে 60,000 তো 60,000। আর তোদের এটা কত? 70,000? 70,000। তো এবার পনির ভর্তা আর কুলচার রিভিউ একটু হয়ে যাক। ওপরে বাটার ফাটা দেওয়া রয়েছে কিছু, তো এটা অতিরিক্ত অয়েলি লাগছে। মোটামুটি মানে এই নিয়ে যে হাইপটা, ওভার হাইপ না, ওভার হাইপ তোলা হয় আর তেল একটু বেশি আছে, আর একটা সেন্ট আছে, ঠিক আছে মানে ঠিকঠাক, ওভার হাইপ করার কিছু নেই, এটুকু বলতে পারি। এই এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, অরুণদার হোটেলে দাঁড়িয়ে বলছি। তো চলো দেখি, খেয়ে নেওয়া যাক। কেমন লাগছে দাদা? দারুণ লেগেছে, মোটামুটি লেগেছে। এটা বেশি, এটা কোনটা? এটা চাটনিটা? হ্যাঁ চাটনিটা ভালো। এই এটা ধনেপাতার চাটনি। তবে এটাও বলবো যে নিরামিষ খাবার হিসাবে এই ডেকার্স লেনে এই মা তারা হোটেল ছাড়া কোথাও পাওয়া যাবে না, সেরকম এই দিক থেকে রেকমেন্ড করতে পারি যে একদম পুরো নিরামিষ এখানে। তো আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর এখানে এখন কিন্তু অনেকে খাচ্ছে। পিক টাইমটা আমরা পার করে এসেছি আর কি, এই 2-1 খাওয়া বাকি। ভাই সবার মোটামুটি খেয়ে কি স্যাটিসফাই? এভারেজ? তোর বল। এভারেজ ঠিক আছে না, মানে নিরামিষ হিসাবে ঠিক আছে, নিরামিষ হিসাবে ঠিক আছে। তোমরা আজকে যে রিভিউটা পেয়েছো আর কি আমাদের কাছ থেকে, এটা হচ্ছে অরিজিনাল রিভিউ, ঠিক আছে? ফুড ব্লগারদের রিভিউ শুনে আসার আগে অন্তত আমাদের রিভিউ শুনে এসো, বেটার হবে। এছাড়াও কিন্তু ডেকার্স লেনে আরও অনেক দোকান আছে, সেগুলো কিন্তু ট্রাই করতে পারো। এই যে ঠিক অরুণদার হোটেল, এখান দিয়ে অরুণদার যে দোকান, সেই দোকানের পাশে এখানে একটা দোকান রয়েছে। ভালো থেকো সবাই। নমস্কার, জয় মা তারা। আসছি, হ্যাঁ একদম অরিজিনাল রিভিউ দিয়েছি, ঠিক আছে? আমি জানো না কি রিভিউ দিয়েছি, আমি জানি তো। আমরা এসে খেলাম, সবাই মিলে খেলো, সবার রিভিউ নেওয়া হয়েছে, সোজা কথা একদম ভালো রিভিউ দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে খারাপ রিভিউ কেন দেবে? তুমি যেটা করছো এটা এখানে কেউ করেন, এই হচ্ছে খারাপের জায়গায় থাকবে, ভালো জায়গায় ভালোটাকে খারাপ। তুমি এই মালা টালা এগুলো তো তোমার নেই,
সকালবেলা দিয়েছি এইসব মালা আচ্ছা আচ্ছা, চলো তাহলে আসি, বেরোবো এবার ডেকার্স লেন থেকে। অরুণদার হোটেল থেকে বেরিয়ে এলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দেখো চিত্তদার হোটেল, এখানেও কিন্তু এখন ভিড় লেগে রয়েছে। আগে এখানে মানে ভীষণ লেভেলের ভিড় থাকতো। যাই হোক, এখন তো টাইমটা একটু হচ্ছে যাচ্ছে আর কি, এখন বাজে 1টা বাজতে গেছে। এগিয়ে যাবো আমরা, এখানেও অনেক হোটেল রয়েছে। ডেকার্স লেন মানেই হচ্ছে খাবারের গলি। তবে একটা কথা বলতে পারি আমি, সেটা হচ্ছে যে লেনিন সরণি, সেই লেনিন সরণিতে কিন্তু তোমরা এর থেকে কম প্রাইসে খাবার দাবার পেয়ে যাবে আর কি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। ওই লেনিন সরণি যেটা ধরেই আর কি সোজা হেঁটে চলে এলাম আর কি এসপ্লানেডে, শিয়ালদার ওই দিক থেকে, চলো ওটার কথা বলছি। দেখো এখন কিন্তু আমরা এসপ্লানেড যে ট্রাম ডিপো, সেই এসপ্লানেড ট্রাম ডিপোতে কিন্তু আছি এখন, মানে ওই অরুণদার হোটেল থেকে আর কি বেরিয়ে। যাই হোক, এখানে একটা রেস্টুরেন্ট ছিল এখানটাতে, আছে বোধহয় এখনও। এটা আছে না এখনও বিশাল এখানটাতে, সেই ট্রাম রেস্টুরেন্ট। আচ্ছা আমি পরে দেখছি। আর এই দেখো ট্রাম বেরোচ্ছে, এটা কোন দিকে যাবে? বিশাল আদার্স কোন দিকে যাবে এটা? কোথায়? গড়িয়া থেকে এলো ওই যে, ও আচ্ছা পেছন দিক থেকে ঢুকেছে, এই দিক থেকে বেরোবে আর কি। এটা গড়িয়াহাট যাচ্ছে আর কি। এই সেই আমাদের কলকাতার ঐতিহ্য, সেই আভিজাত্য আর কি, হেরিটেজ অফ কলকাতা ট্রাম। আমি তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম চ্যানেল যেটা আছে, মানে ইনস্টাগ্রামে কিন্তু তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি আর কি। আমি পুল রিক্সা, মানে যে হাতে টানা রিক্সা, সেটার একটা ভিডিও দিয়েছি, আর এই ট্রামেরও কিন্তু ভিডিও দেবো এরপরে আর কি, শর্ট ভিডিও। এই দেখো ট্রামের ভেতরে ঢুকে গেছি, পাখাটা দেখো, এটা ফ্যান, মানে ট্রেনের যে পাখা তার চেয়ে বড় বড় পাখা এখানে ট্রামের ভেতরে। একদম বসার জায়গা, একদিকে দুটো, একদিকে একটা করে সিট। এখানে এই একটা, এটা হচ্ছে মানে এক কামরার ট্রাম, বেশ ভালো লাগছে দেখতে। তো এখন কিন্তু চলে এলাম আবার এসপ্লানেড মেট্রো। চলো, এটা হচ্ছে গেট নম্বর 2। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল। আচ্ছা আচ্ছা, ব্যাক বেঞ্চার স্ট্রিট, আর ব্যাক বেঞ্চার স্ট্রিটকে অবশ্যই তাহলে ফলো, সাপোর্ট এইসব করে দেবে, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। আর আরেকটা কথা, তো সবার ভালো লেগেছে তো? একদম একদম পুরো আমরা এই ফুড ইন্সপেক্টর হয়ে গেছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।